মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো একটা নতুন চ্যালেঞ্জ একটা নিয়েছি যে ইংরেজি শিখবো, কীভাবে ইংরেজি শেখা যায়। তার জন্য একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করেছি। অ্যাপ্লিকেশানটা হচ্ছে যে বিকাম ইংলিশ চ্যাম্পিয়ন। ওখান থেকে ইংরেজি শিখবো, 1 বছরের কোর্স। তো 1 বছরের কোর্সে ওইখানে যা যা দেওয়া আছে সব ইনস্ট্রাকশনগুলো আমি ফলো করে অ্যাপ্লাই করব যে কীভাবে ইংরেজি শেখা যায়। আর আমি মেদিনীপুরের ছেলে, আমাদের এখানটায় তো ওইরকম কোনো ভালো স্কুল নেই। আমরা গ্রামের স্কুল থেকে পড়েছি, আর গ্রামে বেঙ্গলি মিডিয়াম স্কুল থেকে পড়েছি। তো ওইখান থেকে ইংরেজি বলাটা খুব টাফ হয়ে যায় আমাদের। আর ওরকম কোনো খুব ভালো স্কুল নেই যেখানে ইংরেজিটা শেখা যায় বা কোনো কিছু রয়েছে। এখন হয়তো অনেক ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছে, এর আগে তেমনটা ছিল না আমাদের সময়। তো সেই জন্য একটা ইংরেজি শেখার একটা যে ব্যাপার ছিল, যে ছেলেবেলা থেকে বা ছোট থেকে অনেকেরই ইচ্ছে থাকে যে ইংরেজিতে কথা বলা বা ইংরেজি শেখা, ইংরেজি ভালো করে বোঝা। তো ওইটা আমারও রয়েছে। এবার সময়ের সাথে সাথে যেতে যেতে এখন একটা সময় এসছে যে এখন আমি এটা নিয়ে একটু সময় দিতে পারবো। আর জীবনে কিছু করতে যে ইংলিশটার যে না শেখার একটা থেকে গেছে, ওইটাকে অ্যাচিভ করতে পারবো। তো সেই জন্য একটা ওই অ্যাপ্লিকেশানটা নিয়েছি। অ্যাপ্লিকেশানটা হচ্ছে যে বিকাম ইংলিশ চ্যাম্পিয়ন। তো 1 বছরের কোর্স। ওখানটায় বলছে যে স্টেপ বাই স্টেপ শিখতে হবে তোমাকে। আর নো শর্টকাট, এখানে কোনো শর্টকাট নেই, শর্টকাট থাকবে না। লার্ন ফ্রম এ সিঙ্গেল টিচার, একজন সিঙ্গেল টিচারের কাছ থেকে শিখতে হবে। 1 ডে 1 লেসন, একদিন একটা লেসন করতে হবে। তারপরে ফিনিশ 1 আওয়ার স্টাডি টাইম, প্রতিদিন 1 ঘন্টা করে স্টাডি টাইম রাখতে হবে, পড়তে হবে। আর 1 ডে অফ, এক সপ্তাহে একদিন অফ থাকতেই পারে বা অফ নেওয়া যাবে। তারপর হচ্ছে স্টেপ 1, আমাকে শিখতে হবে 300টি ভার্ব শিখতে হবে প্রথমে। তো ভার্ব শেখার পরে স্টেপ 2তে ওয়ার্ডবুক পার্ট 1 রয়েছে। তো ওয়ার্ডবুক পার্ট 1-এ কী রয়েছে, ওয়ার্ডবুক পার্ট 1-এ গেলেই আমি বুঝতে পারবো যে ওয়ার্ডবুক পার্ট 1-এ কী রয়েছে। ওইভাবে ওয়ার্ডবুক পার্ট 2ও রয়েছে, আর ওয়ার্ডবুক পার্ট 3ও রয়েছে। তারপরে ওয়ার্ডবুক পার্ট 3 এখানটায় ওয়ার্ডবুক পার্ট 3তে শেষ হয়ে যাবে ওয়ার্কবুক। তো এটা হয়ে গেল। তারপরে স্টেপ 5-এ থাকবে স্পিকিং প্র্যাকটিসে যখন ইংরেজিগুলো সব টেন্স শিখে যাব, গ্রামারগুলো শিখে যাব, তারপরেই থাকবে স্পিকিং প্র্যাকটিসে রয়েছে কোশ্চেনিং অ্যান্ড আনসারিং, কোশ্চেন করব, আনসার করব। আর স্পিক 1 টপিক, যে কোনো একটা টপিকের উপরে কথা বলতে হবে। তারপরে হচ্ছে ক্র্যাম সাম সেন্টেন্সেস, কোনো কিছু সেন্টেন্সকে আমাকে মুখস্থ করতে হবে, ওইরকম কিছু। তারপরে স্টেপ 6 রয়েছে ভোকাবুলারি, যে বলার সময় আমাদের উচ্চারণটা ভালো হচ্ছে না, তো ওই জন্য ভালো হয় না। তো ওই লাস্টে ভোকাবুলারি ইমপ্রুভ করতে হবে। তারপর হচ্ছে 7-এ হচ্ছে র্যাপিটেশন, এবার আমাকে রিপিট করতে হবে। তারপরে আমার 1 বছরের মধ্যে এই 7টা স্টেপ যে রয়েছে, স্টেপ কমপ্লিট করতে হবে। করলে ইংরেজি আমি বলতে পারবো। আশা করছি 1 বছরে আমি যা যা শিখবো তা সবই তো আপডেট দেওয়া হবে আমার ইউটিউব চ্যানেলে, বা যে কোনো যে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকবে, ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করব। তো শুরু করলাম আমার ইংলিশ জার্নি। সবাই সাথে থেকো। এবার জানি না জার্নিতে কী রয়েছে না রয়েছে, যা শিখবো তা আশা করছি
আপনাদের সামনেই আশা করি আমি আপনাদের সামনেই রাখবো এইসব। তো এবার চলো দেখা যাক। আর থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।